कुछ खा रहा है क्या? मुझे भी खिलाना। लड़ने खा लिया मेरा बड़ा आया मुझे बोलने वाला। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। বাড়া ভিডিও বানাতে তো চলে এসেছি, রাক্ষসটা যদি একবার জানতে পারে। না না, রাক্ষসটার কোনো ভরসা নেই। अरे कहना क्या चाहते हो? বর্তমানে ইনস্টাগ্রামে সাধারণত 3 ধরনের প্রাণীদের ভিডিও সবচেয়ে বেশি দেখা যায়। সবার প্রথমে আসে নির্লজ্জ, তারপরে বেহায়া, তারপরে আসে বেশরম। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন এক মামুনিকে দেখাবো যে নির্লজ্জ, বেহায়া, বেশরম সবাইকে হার মানিয়ে দিয়েছে। আহারে কি কোন? হ্যাঁ, একদম ঠিক কইতেছি। ভিডিও বানানোর জন্য যে বয়ফ্রেন্ডের গোলাপ জামুন ছিঁড়ে ফেলতে পারে তাকে নির্লজ্জ, বেহায়া, বেশরম বলবো না তো আর কি বলবো? তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এই বেহায়া বেশরমকে একটু আমার স্টাইলে হালকা লবণ, লঙ্কা, লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। आज मैंने अपने बॉयफ्रेंड को किस किया तो मैं प्रेग्नेंट हो गई, पर किस करने से तो प्रेग्नेंट नहीं होता है। फिर मुझे पता चला कि मेरे बॉयफ्रेंड का तो मुंह ही लोड़े जैसा। এটা বারা কি ধরনের লজিক? বয়ফ্রেন্ডের মুখ লড়ার মতো? মানে কথাবার্তা শুনে মনে হচ্ছে এর বয়ফ্রেন্ডের যখন জন্ম হয়েছিল নার্সের কাছে গিয়ে এই জিজ্ঞেস করেছিল আমার শ্বশুর শাশুড়ির কি হয়েছে, তখন নার্স উত্তর দিয়েছিল লড়া হয়েছে। শালা এটা কোনো কথা হলো? কিস করার জন্য প্রেগনেন্ট হয়ে গেছে। মানুষকে কিস করলে মানুষ যদি প্রেগনেন্ট হয়ে যেত তাহলে ইমরান হাশমির এতদিনে 500 কি 1000টা ছেলে মেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো। আর মেনেও নিলাম কিস করার জন্য তুই প্রেগনেন্ট হয়ে গেছিস, তাহলে কি এবার থেকে তোর বয়ফ্রেন্ডের মাথায় কন্ডম পরে যেতে হবে নাকি মাথায় হেলমেট পরে যেতে হবে? आज मैं जा रही हूँ अपना बच्चा गिराने। শালা কালসর, কিসটা একটু কম কর। তুই 2 দিন অন্তর অন্তর প্রেগনেন্ট হয়ে যাস, আর ওটা কি তোর পেট নাকি নর্দমার কোনো গাটার? মানে দোষটা তোর না, তোর মা বাবা যদি টিভিতে দেওয়া নিরোধের একটা ঠিক মতো দেখতো আর সঠিক সময়ে তোর মতো ফেলে দিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। आज मेरा ब्रेकअप हो गया। आज मैं सबसे पहले इसकी दी गई सारी चीजों को जलाऊंगी, फिर इस बुक में हमारे प्यार की सारी मेमोरीज कैद है, इसको भी जलाऊंगी। হোয়াট? শালা ওটা ব্যবহার করার জিনিস, কোম্পানি কষ্ট করে তৈরি করেছে ব্যবহার করার জন্য, ডায়েরিতে চিপকানোর জন্য না। শালা সেই জন্য বলি এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয় কি করে? কন্ডমগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে বাজারে নিয়ে গিয়ে ওইগুলোর আবার রিফান্ড নেবে। আর অত রং বেরঙের কন্ডম ব্যবহার করিস কিসের জন্য? কি রুটিন করে রেখেছিস নাকি? লালটা রবিবারের জন্য, নীলটা সোমবারের জন্য, সাদাটা মঙ্গলবারের জন্য। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। বিশ্বাস কর, তোর মা বাবার পায়ে আমার ষষ্ঠাং প্রণাম, তোকে সামনের দিক দিয়ে না বের করে পিছন দিক দিয়ে বার করার জন্য। कुछ खा रहा है क्या? मुझे भी खिलाना। लड़ने खा लिया मेरा बड़ा आया मुझे बोलने वाला। সর্বনাশ করেছে বাড়া। রাক্ষসটা সত্যি সত্যি কামড়ে ছিঁড়ে নিল। এর মা বাবা এর ভিডিও দেখে এখন ভাবছে কেন বাড়া সেই দিন নিরোধের একটা স্কিপ করে দিলাম, তাহলে আজকে অন্তত মেয়েটা মানুষ হতো, এরকম পিশাচিনি হতো না। মানে লোকের বাড়ির সামনে বড় বড় করে বোর্ডে লেখা থাকে কুকুরের থেকে সাবধান, কিন্তু এর বাড়ির সামনে লেখা থাকে কুকুর গেছে গাড়ো মারাতে, এখন পিশাচিনির থেকে সাবধান। मैं यहाँ बर्गर खा रही थी, उसके बाद जो हुआ मुझे बिलीव नहीं हुआ। कभी मेरे इतने सामने कभी शाहरुख खान सर निकले। यहाँ बाथरूम से एग्जैक्टली हम लोग के सामने से शाहरुख खान सर निकले। फिर मैंने उसके बाद হ্যাঁ বাড়া, শাহরুখ খান ওই বাথরুম থেকে হেগে তোকে ফোন করে ডেকেছে হাগু চাটার জন্য। হে ভগবান, তুমি এ কেমন পিশাচিনীকে পৃথিবীতে পাঠিয়েছো? এতদিন তো জানতাম কাজলকে দেখে শাহরুখ খানের কুচকুচ হতায়, এখন দেখছি শাহরুখ খানের হাগু দেখে সেজালের কুচকুচ হতায়। শালা আমার দৃঢ় বিশ্বাস শাহরুখ খানের বাড়ির বাথরুমগুলো হারপিক দিয়ে পরিষ্কার করা হয় না, এই সেজাল গিয়ে চেটে দিয়ে আসে। आज मेरे घर में एक चूहा मरा पड़ा मिला, वो दिखने में बहुत ही क्यूट और सेक्सी था, तो फिर मैंने उसके साथ। শালা এই কালো বিড়ালটা মরা ইঁদুরকেও ছাড়লো না, মরা ইঁদুরকেও এর কাছে কিউট আর সেক্সি বলে মনে হচ্ছে। समझ रहे हो? समझ रहे हो?
এখন আমার বিশ্বাস হয়ে গেছে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। কারণ এই কালো বিড়ালটা যদি গ্রামে জন্মগ্রহণ করত তাহলে সারা নিজের শরীরের কুরকুরানির জন্য গ্রামের সব বাসকে নিজের ভিতরে ঢুকাতো। ও মা, কেন আবার? বাস তো জনি ভাইয়ের টুনটুনার চেয়ে আরো বড়, তাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাতে ভালোবাসার ডায়েরি ছুঁড়ে মারবে নাকি মাথার হেলমেট ছুঁড়ে মারবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই। ভাই, বাড়ির বোর্ডে বড় বড় করে লিখে দে পিশাচিনীর প্রবেশ নিষেধ।